আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চতুর্থ রমজানে আমি আমার আপুর বাসায় গিয়েছিলাম রমজানের ইনভাইট উপলক্ষে। তো গিয়ে যেটা হয়েছে, আমরা তো সবাই রমজানে অনেক সুন্দর সুন্দর টাইম কাটাইছি অবশ্যই। তার পাশাপাশি যেটা ভালো লাগছে সেটি হলো, যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, আমরা অনেক টায়ার্ড ছিলাম, অনেক রোদ ছিল, খুবই খারাপ লাগতেছিল রোজা রেখে যাওয়ার জন্য। তো পরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা যখন বিকালবেলা একটু ছাদে গেছিলাম রিফ্রেশমেন্টের জন্য, তখন আপুর এই ছাদ বাগানগুলো দেখলাম। এইখানে আমার মনে হয়েছে যে এমন কোনো গাছ নাই যেগুলার নাই। আমার পছন্দের সব ফুল গাছগুলো ছিল, গোলাপ, জবাও ছিল, গাঁদা ছিল, সব কিছু ফুল ছিল। আমি এটা খুব কাছ থেকে দেখতেছিলাম, এবং এক সাইডে ফুলেরই, এক সাইডে সবজি, এক সাইডে শাক, একদিকে আবার আমড়া গাছ ছিল। খুবই ভালো লাগতেছিল এইখানে। আবার এইখানে তাদের এলাকা চট্টগ্রামের সোমফুল বলে, বেগুন গাছ ছিল, পেঁপে গাছ। আমার তো দেখে খুবই ভালো লাগছে। মানে এই জায়গাটা যে এত বেশি মনোমুগ্ধকর ছিল এই সময়টা, এই বিকালবেলায় আমাদের গিয়ে খুব ভালো লাগছিল। এবং এতগুলো যে টমেটো, আমি তো দেখে লিটারেলি অবাক হয়ে গেছি যে এত এত টমেটো হয়েছে গাছে। তো আপু এবং তার ছেলে মেয়ে, আমি এবার আমার জামাই, সবাই মিলে আমরা ছাদে গেছিলাম এবং আমরা অনেক বেশি গল্প করতেছিলাম। এখানে গোলাপ গাছ, লেবু গাছটা কি সুন্দর। তো আমরা যাওয়ার পরে ছাদের একটা গাছে অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছিল। তো 4-5টা মিষ্টি কুমড়া হয়েছিল। এইগুলো যে এত সুন্দর দেখতে লাগতেছিল। এবং আমরা যাওয়ার পরে আপু একটা মিষ্টি কুমড়া রান্না করেছিল, যেটা খুবই টেস্টি হয়েছিল। মানে সারবিহীন খাবার, আলাদা রকমের মজা। তো আমরা সেটা খাওয়ার পরে আবার আপু আমাদের জন্য একটা আলাদা করে রেখেও দিছে, যে আমাদের দিয়ে দেওয়ার জন্য, যে গাছের নিজেদের লাগানো মিষ্টি কুমড়া, এটা খেতে আলাদা রকমের ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, আমরা এটা নিয়ে আসতেই ভুলে গেছি তাড়াহুড়োর জন্য। টমেটো ছিল, আমরা টমেটো দিয়ে রান্না করছে, খুবই মজা হয়েছে। সেদিনকার ইফতারিতে আমরা সবাই অনেক মিলে গল্প করছি, অনেক মজা করছি। তারপরে পেয়ারা ছিল। মানে ইফতারির মধ্যে ভিডিওটা আসলে নেওয়া হয় নাই, কারণ আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম। সবাই ইফতারি করে যে যার মতো রেস্ট নিতে চলে গেছে, নামাজ পড়তে চলে গেছে। তো ওইটার কোনো ভিডিও নেওয়া হয় নাই। আমরা এই ছাদ থেকে ঘুরে আসছি। এই ছাদ আসলে মানে খুবই মনোমুগ্ধকর, এটা আসলে খুবই ভাল লাগে এরকম ছাদে এরকম বিকালের টাইমে হালকা যাইতে। আর এই গাছটা মুকুলও ধরছিল, আমরা গাছে ফুল হয়েছিল। হালকা হালকা সূর্য প্রায় ডুবে যাবে এবং চারপাশটা অনেক সুন্দর লাগতেছিল। আমাদের এখান থেকে আসতেই মন চাচ্ছিল না। আমরা অনেক বেশি গল্প করতেছিলাম, এমনকি আমরা সবাই মিলে খেলাধুলা করতেছিলাম। আমরা গল্প করতেছিলাম, তখন আপু বলতেছিল আপু জব করে, তারপরে সে একটু অসুস্থ। কিন্তু সে যখন সন্ধ্যার টাইমে এসে বা বিকালবেলা এসে তার গাছগুলো দেখে, তার নাকি মন ভালো হয়ে যায়, সব টায়ার্ডনেস চলে যায়। তা আসলেই এটা একটা ঠিক কথা, যে এরকম কিছু আলাদাভাবে দেখলে আলাদা রকমের একটা ভালো লাগে। তো আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করতেছিলাম। গল্প টল্প করে আমরা ইফতারি টাইম হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যার আগে আগে আমরা বাসায় চলে যাই। বাসায় যেয়ে সুন্দর করে ইফতারি করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের যত্ন নেন, পরিবারের।